তখনও লাল মাটিতে টুপটাপ করে ঝরে পড়া গুটি কতক শিউলির গায়ে চড়া রোদ পড়েনি। তখনও একটু দূরে কোনো পুজো প্যান্ডেলে বাঁধা মাইকে হরদিনের গান বাজতে শুরু করেনি। চঞ্চল হয়ে ওঠেনি ঘুম ভাঙা প্রকৃতি। আমরা মানে ওই শরীর ও মনের চর্চায় সকালে হাঁটা বন্ধুরা খানিক গতি স্লথ করে ধীর পায়ে পৌঁছলাম মায়ের থানে। সামনে যে দেবীর বোধন, দেবী দুর্গার সঙ্গে মন্দির বা মণ্ডপ কথাটাই যায়, কিন্তু ওই যে পদ বেঁধে দিয়েছে গ্রন্থি, আমরা কজনা দেবী আরাধনার পন্থী। ছোট্ট গ্রাম, নিকানো উঠোন, সবুজের প্রাচীর, পুকুরের টলটলে জল আর নিকোনো উঠোন, এই শান্ত গ্রামটি যেন পটে আঁকা। আর ওই যে লাল সিমেন্টের বর্ডারের চাতাল, ওটাই হলো আমাদের দুর্গা থান। দেবীর গায়ে সব রঙের পোচ পড়েছে। ওদিকে গান ধরেছে ছোট্ট বন্ধুটি। জালো প্রদীপ জালো জালো গো আমার আগুমনি সরোদে উন্মোচিত তৃতীয়ার সকালে ছোট্ট বন্ধুর উদাত্ত গলা কেমন যেন পুজোকে আরো কাছে টেনে আনলো। পুজো তো লাইট মাইক ভিড় হই হুল্লোড়ে আসে না, পুজো প্রথম রং ধরায় প্রকৃতিতে। ভোরে একটা শিরশিরানি হাওয়া, কাশফুলের নড়াচড়া, পেঁজা তুলোর মতো মেঘ আর শিউলির ঝরে পড়ায় প্রকৃতি বদল স্পষ্ট হয়। এই দুর্গা চাতালে বসে তা গায়ে মেখেই জমে গেল আড্ডা, সঙ্গে চা যোগ। এই না হলে শারদ প্রাত। আমরা তো যারা কয়েকজন সকালবেলায় হাঁটতে বেরোই, তো সেটার তো একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গা, সেটাতে ইয়ে করি। কিন্তু এই শরৎকাল এলেই তখন একটু নিজের জায়গা ছেড়ে বেরিয়ে আসতে ইচ্ছে করে। হাঁটার পথেই পড়ে এটা, একটু বেশি হাঁটতে হয়। কিন্তু এই গ্রামটা আমাদের অত্যন্ত প্রিয় গ্রাম, এবং যে জায়গায় এসেছি গ্রামের পুজো হিসেবে একদম আদর্শ জায়গা বলা যেতে পারে। এখানে অনেকটা জায়গা জুড়ে এখনো মায়ের প্রতিমা তৈরি হয়েছে, রঙও অনেকটা হয়ে গেছে, রং হয়েছে, এবার বাকি আছে। আর এই রাস্তার ধারে পুজো, পাশে পুকুর, মানে একদম আদর্শ একটা জায়গা। এই জায়গাটাকে অত্যন্ত উপভোগ করছি, এবং আমাদের সঙ্গে আছে আমাদের মনের মতো লোকগুলো।
অত্যন্ত উপভোগ করছি। প্রথমত একবার হচ্ছে ট্র্যাকের বাইরে যাওয়া, যে বদ্ধ জীবন সেখান থেকে আবার বেরিয়ে পড়া। জীবন পুরো বদ্ধ নাকি? একদম আবদ্ধ, শুধু বদ্ধ নয়। তারপরে এই শরতের সকালে এত সুন্দর প্রকৃতির মাঝে আসা, গ্রামে আসা মানে প্রকৃতির মাঝে আসা। পুজো তো আমরা ভুলেই গেছি বলতে, গ্রামের পুজো তো ভুলে গেছি। কেমন লাগছে এখানে এসে? অপূর্ব সুন্দর। চা কি করে অ্যারেঞ্জ হলো? এখানে দোকান নাই, চা কি করে পেলেন? এখানে দোকানে চা নেই, কিন্তু গ্রামে একদম কাপটা দেখি চাটা চা খাওয়াচ্ছে আন্তরিকতা গ্রামের লোকে, শহরের লোকে তো খাওয়ায় না। আচ্ছা মধুমিতা, চায়ের ব্যবস্থা কি করে হলো? এই মিষ্টি বেশি করে দেয় এরা, আপনাদের জন্য কম দিয়েছে। আচ্ছা তারপরে এত মিষ্টি চা জীবনে কম খেয়েছি। আচ্ছা, তাহলে অন্যদের দিক থেকে আজকে অনুভূতি পুরো আলাদা, এবং তার সঙ্গে পুজো এসে গেছে। এই মধুমিতা আমার জন্য রেখো, আমি পাইনি কিন্তু। অনুপম দা, কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। আমরা যদিও আমরা গ্রামেরই ছেলে, সেসব জিনিস তো ভুলেই গেছি বলতে ভাবা যায় যে এতগুলো লোক গ্রামে আসার সঙ্গে সঙ্গে তারা চা খাওয়ালে সম্ভব। চা খাওয়া এটা আমরা দিতে পারবো না, ডাকবোই না, আমরা অ্যাভয়েড করবো, সরে যাওয়ার চেষ্টা করবো। যে এতগুলো লোক আসছে, বাবা যদি চা খেতে চাই তাই জন্য আগেই সরে যাওয়ার চেষ্টা করবো। এবং নিজেরাই বেরিয়ে এসে কাজে তো চা রেডি করে চা খাওয়ার জন্য ডাকছে। সামান্য একটা পরিচিত, আমাদের থেকেও পরিচিত নয়, মধুমিতার পরিচিত। নবুর্দি, আজকে কেমন লাগছে, কেমন অনুভূতি? আজকে ভীষণ অনুভূতি, মনে হচ্ছে যেন আজকেই পুজো লেগে গেছে আমাদের। এত সুন্দর, আর সব থেকে হচ্ছে এই একচালার মূর্তি এখন তো দেখা যায় না শহরের মধ্যে। এখানে গ্রামে এসে একচালার মায়ের মূর্তি দেখে সত্যিই মনে হচ্ছে যেন আজকে মানে আজ থেকেই শুরু হয়ে গেছে আমাদের পুজো। আর তার মধ্যে আরও সামনের বাড়ির আন্তরিকতা, সামনের বাড়ির যে মানুষজন তাদের অপূর্ব আন্তরিকতা, তাদের রান্নাঘরে ঢুকে চা খেয়ে চলে। আচ্ছা ম্যাডাম, আপনার অনুভূতিটা একটু বলুন। না না, সহমত বলে এরকম ভাবে তো ভোট দেওয়ার ব্যাপার নাই, আপনার অনুভূতি বলুন। ভোট দিচ্ছি না তো, ভোট কাকে দেবো? কেমন লাগলো সকালবেলা? এসেছি সকালবেলায়, দল বেঁধে নিয়ে এসছে আমাদের লিডার, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, অন্যরকম অনুভূতি। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের লিডার নূপুরদি। দলটা খুব ছোট ছিল, এবার অনেক বড় দলটা। ম্যাডাম, আপনার অনুভূতি একটু শেয়ার করুন। ওই যে বললাম, বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন আবহাওয়ায় আমাদের চলাচল, কিন্তু ভোরে আমাদের পা একসঙ্গে চলে। আমরা সবাই প্রাতঃভ্রমণের বন্ধু, আর এই দেবীর চাতালে বসে আমাদের উপলব্ধিও কেমন যেন এক হয়ে গেল। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে, শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। আমরা রয়েছি নবদ্বীপের একটি যে গ্রামীণ পুজো মণ্ডপ আছে, সেখানে রয়েছি। সকালবেলায় আমাদের যে
মর্নিং ওয়াক টিম রয়েছে, অর্থাৎ আমরা সাজানাবলিতে সবাই যারা একসাথে মর্নিং ওয়াক করি সেই টিম আজকে আমরা প্ল্যান করলাম যে সকালে একটু ঘুরে আসি, গ্রামীণ পুজো দিদি কিছু নজরে আসি। এই মুহূর্তে আমরা এসে নহদরিতে দেখলাম এবং তার সঙ্গে আমাদের যে সকালবেলা একটা বৈঠকই, অর্থাৎ পুজোকে সামনে রেখে বৈঠকই কিন্তু একটা এখানে হয়ে গেল এবং সবার মধ্যে যে আমরা আনন্দ পেলাম, গ্রামীণ মানুষদের যে আন্তরিক, অর্থাৎ সকালবেলা আমাদের আসার সঙ্গে সঙ্গে চা করে দেওয়া, সবটাই মানে অন্যরকম একটা বার্তা এত বলাই চলে। তার মধ্যে দুর্গা পুজো এসেই গেছে আজকে এবং আরও 2 দিন পরে আমরা সবাই মাতবো। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের এই শুভ দিনে এটাই আমাদের কামনা।